তোর? নাম কি তোর? নাম কি তোর? কানের পর্দা ফাড়াই দিব। নাম কি তোর? নাম কবি ক নাম কি? ক নাম কি ক? নুরেফা। হ্যাঁ নুরেফা। নুরেফা তোর নাম? তুই একজন মুসলিম, হ্যাঁ একজন মুসলিম আর মুসলিম হয়ে কষ্ট দিচ্ছ, এটা ভালো হচ্ছে? সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা সৌদি আরবের এক ভাইয়ের চিকিৎসা করব আলহামদুলিল্লাহ। সৌদি আরব ঠিকানা, রাগের নাম হচ্ছে দিদারুল আলম, পিতা কবির মোসাম্মদ কবির, মায়ের নাম হচ্ছে মোসাম্মদ সাবিনা। বর্তমান ঠিকানা সৌদি আরব। আর ওনার থানা হচ্ছে আনোয়ারা, আর জেলা হচ্ছে চিটাগং, জায়গা গ্রামের নাম হচ্ছে ছাত্র চৈমনি। আমরা এই ঠিকানাতে আমরা আমাদের তুলারাশির যে জিন্নাতগুলো আছে সেগুলোকে পাঠাবো ইনশাআল্লাহ, এবং কি আমরা নিয়ামতপ্রাপ্তর ব্যক্তির বোরে যে জিন্নাতগুলো আছে তা থেকে ধরে নিয়ে আসবো। লক্ষ্য করো, ছেলেটা ছবি দেখো, দেখা হয়েছে? এই ছেলেটার যে জিনগুলো আছে আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বডিতে হাজির হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরাও কবিরের ছেলে দিদারুল আলমের বডিতে যারা যেখানে আছো, দিদারুলের উপরে যত প্রকার জাদুটা জিন্নাতের আসর আছে, তোমরা পৃথিবী যে থাকো না করো, দ্রুত করে শরীরের ভিতর নাহলে চোখের সামনে হাজির হও। হাজির। তোমাদেরকে আল্লাহর কুরআনের আয়াতের শক্তি বেঁধে ফেললাম, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। যতক্ষণ যেতে দিব ততক্ষণ যেতে পারবে না ইনশাআল্লাহ। নাম কি রে? নাম কি? বলবো না। হ্যাঁ বলবো না। বলবি না? কেন বলবি না? বলবো না। বলতেই হবে, কিচ্ছু করার নাই। কি নাম ক? নাম বল, নাম বল, দ্রুত নাম বল। কি নাম তোর? না বললে কি করবে? না বললে কি করবে? জ্বলতেছে না গা? না। গা জ্বলে না? না। আচ্ছা তাহলে যন্ত্রণাটা বাড়ায় দাও। পুরো শরীরের ভিতরে আগুন জ্বালানো হোক, পুরো শরীরের ভিতরে আগুনের পশমের গোড়াগুলো ঝলসে দাও আগুনের তাপ দিয়ে। আল্লাহু আকবার। দেখি কতবার একটু সহ্য করতে পারি, আমি একটু লক্ষ্য করি। কথা না বললে জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা কবি? হ্যাঁ কথা কবি? হ্যাঁ কেমন লাগতেছে? আস্তে 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 স্বাভাবিক করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। কথা কও, স্বাভাবিক করে দিচ্ছি। স্বাভাবিক কও। কমছে? হ্যাঁ তার কথা কবি হন। হ্যাঁ কথা কও। তুই দিদারুল আলমকে ডিস্টার্ব করতেছিস কেন? ওনার হাত পা জ্বালা পোড়া, বডির ভিতরে জ্বালা পোড়া শুরু করে দিচ্ছিস কেন? কেন ডিস্টার্ব করতেছিস বলতো? কেন ডিস্টার্ব করতেছ? আমরা যা করবো তাই কি বিশ্বাস করবে? না, বিশ্বাসের কিছু নাই, তুই বল কেন করতেছস? আমরা যদি মিথ্যা কথা বলি এটা আমি বুঝে নিব। তুই মিথ্যা কথা বলতেছিস না সত্য কথা বলতে, এটা আমি বুঝে নিব। তুই বল। বল কেন ডিস্টার্ব করতেছিস? আমাদের পাঠাইছে? সত্য বলতেছিস তো? হ্যাঁ কবে মিথ্যা কথা বলছিস নাই তো? হ্যাঁ মিথ্যা কথা বলতেছিস নাকি? হ্যাঁ না। তোকে একটু পরীক্ষা করি। যদি আল্লাহ আপনার পাকরামের শক্তি এই জিনটা যদি পাঠায় থাকে তাহলে হাতটা কাটা যাবে না। আর যদি আমাদের কাছে মিথ্যা কথা বলে থাকে তাহলে ডান হাতটা কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাকরামের শক্তিতে আমার হাত থেকে সুই বানানো হোক, ও ডান হাতটা কেটে দেওয়া হোক।
যদিও মিথ্যা কথা বলে তাকে হাত কাটা যাবে না, হাত কাটা যাবে। আর যদি তুমি সত্য কথা বলে তাহলে হাত কাটা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিরকম লাগে? না কিছু হয় নাই? না আচ্ছা, তাহলে তুই সত্য কথা বলতেছস যে তোদেরকে পাঠানো হয়েছে। বল কয়জন আছিস তোরা? 8 জন। 8 জন হ্যাঁ টোটাল? 8 জন আছে। কয়জন মহিলা আছো, কয়জন পুরুষ আছো? 5টা পুরুষ আর 3টা মহিলা। 5টা পুরুষ আর 3টা মহিলা। মহিলা আছো? হ্যাঁ। তো কয়দিন থেকে আছো ওনার কাছে? অনেক দিন থেকে আছি। কতদিন? অনেক দিন থেকে। অনেকদিন কতদিন? উনি তো গেছেই মাত্র বিদেশে কয়েকদিন আগে। তো বিদেশে কয়েকদিন আগে যাওয়ার পর থেকে উনার শরীরের ভিতর হাত পা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তো তুই মিথ্যা কথা বলতেছিস কেন? না, সত্য করে বল, কয়দিন থেকে আসস? মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলস নাই? না। তো কয়দিন থেকে আসস? বল কয়দিন থেকে আসস? অতটুকু বলতে পারবো না। তাহলে আমরা অনেকে থাকে তো, হ্যাঁ চাই যখন যাই আর কি। আমি বেশি দিন থেকে নাই। তুমি বেশি দিন থেকে নেই? না বেশি দিন থেকে নাই। নাই। তুই কদিন থেকে আসস? 1 মাস। 1 মাস? হ্যাঁ 1 মাস থেকে ওনার কাছে আসস? হ্যাঁ। নাম কি তোমার? মুস্তাফর। হ্যাঁ মুস্তাফর। মোস্তাফর? হ্যাঁ। মোস্তাফর তোর নাম? তুই একজন পুরুষ হয়ে একজন পুরুষের কাছে কি তোর? একজন পুরুষ হয়ে একজন পুরুষের কাছে কি? আমাদেরকে পাঠাইছে তো ওর ক্ষতি করার জন্য। কিভাবে পাঠাইছে? কিভাবে পাঠাইছে? জানি না, ওখানে পাঠাইছে, আমাদেরকে যেতে বলছে, আমরা চলে গেছি। তোমাদেরকে টয়লেটে পানি খাইতে বললে তোমরা টয়লেটে পানি খাবা? না হ্যাঁ না। তাহলে যে কাজ করছো এটা ভালো করছো? হ্যাঁ এই তোকে টয়লেটে পানি খাইতে বললে তুই টয়লেটে পানি খাবি? না না হ্যাঁ না। তাহলে আসলে এটি ভালো করছস? না না আসলে যে আমাদের কষ্ট দেয়। কে কষ্ট দেয়? জানি না, খালি আমাদেরকে কষ্ট দেয়। তুই বুঝতে পারস না আসলে তোদেরকে কষ্ট দেয়? হ্যাঁ। এখন তোদের উদ্দেশ্য কি বল? আমরা কি করব? এখন তোর উদ্দেশ্য কি এটা বল? কিছু উদ্দেশ্য নেই। তাহলে এখন চলে যাবি উর্বির বডি থেকে? চলে গেলে আবার দূর পাঠায় আমাদের। তোদেরকে আবার পাঠাবে? আমি যদি তোদের কানেকশন বিচ্ছেদ করে দেই? যেতে মন চাচ্ছে না। যেতে মন চাচ্ছে না? তাহলে তোরই সমস্যা, বুঝতে পারছি। তোদের লিডারের নাম কি? তোর লিডারের নাম কি বল? দ্রুত বল, তোর লিডারের নাম কি? নাম বলেনি। হ্যাঁ জানি না। তোর লিডার তোদেরকে যে তোদের স্থানের মধ্যে জিন লিডার নাই? না নাই? না। তো মেইন সর্দার কে তোদের মধ্যে? কে পরিচালনা করে তোদের? এই দিদারুলের উপরে যে পরিচালনা করে, কে পরিচালনা করে? কোন জিন পরিচালনা করে বল? একজন মহিলা মানুষ। একজন মহিলা জিন। এই সামনে আয়। একে পরিপূর্ণ কষ্ট দাও আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে শুনতেই পাবি না। আল্লাহু আকবার ধ্বনিটা বললেই তোর জলে পড়ে ছারখার হয়ে যাবে, তোর কানের ভিতরে বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও যতই কান বন্ধ করা থাক, কান বন্ধ থাকলে ঢুকতে থাকে কানের ভিতরে। আল্লাহু আকবার। নাম কি তোর? নাম কি তোর? নাম কি তোর? কানের পর্দা ফাড়াই দিব। নাম কি? নাম কবি ক নাম কি? ক নাম কি? ক নুরেফা। হ্যাঁ নুরেফা। নুরেফা তোর নাম? তুই একজন মুসলিম। হ্যাঁ। একজন মুসলিম আর মুসলিম হয়ে কষ্ট দিচ্ছ, এটা ভালো হচ্ছে? ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে? হ্যাঁ। ও ভালো হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু ভালো হচ্ছে তাতে তোর ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কালামের শক্তিতে আমার নেয়ামত প্রাপ্ত লোকদের যদি কোনো কষ্ট না হয়, এবং এই জিনগুলোকে আমি আমাদের জেলখানায় ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া সব জিনগুলোকে, একটাও যদি বাকি না থাকে। সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড।
আল্লাহু আকবার। তো সম্মানিত বন্ধুরা আমার, এনার পিছনে অনেক রকমের জাদুটনা বা জিন্নাতের আসর ছিল। আমরা চালান জিনের সমস্যা পেয়েছিলাম চেক আপ দিয়ে। তো উনি আবার চিকিৎসার জন্য সিরিয়াল নিয়েছেন। আলহামদুলিল্লাহ ওনার যে জিনগুলো ছিল তাদেরকে আমরা যাবজ্জীবন বন্দি করে দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম, যেন বডি থেকে না বেরোতে পারে। এবং কি আমরা আবারও ওনাকে অবজারভেশনে রাখবো, যেন রোগীর বডিতে নতুন করে জাদুটনা না ঢুকতে পারে। তো ইনশাআল্লাহ আমরা ওনার বডি যখন জাদুটনা জিন্নাতগুলো আমরা জাদুটনাগুলো কেটে দিব, আল্লাহ রহমতে আশা করা যায় উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আসবে। জাজাক আল্লাহ খাইরান। সম্মানিত হযরতগণ, আমাদের ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম।